মহাভারত রাধের মাথা এটা আপনার কোলের যোগ্য নয়। আমি আপনার কোলে নিজের মাথা রেখে তাকে অশুদ্ধ করতে চাই না। এরকম বলো না পুত্র, এরকম বলো না। আমি আপনার পুত্র নই। আমি নিজে নিজেকে আপনার পুত্র বলে ওই দেবীর মমতার অপমান করতে পারবো না। রাজমাতা কুন্তী, যিনি আমাকে মা হয়ে মানুষ করেছেন, আপনি এখানে আমার মা হয়ে আসেননি, আপনি অর্জুনের ঢাল হয়ে এসেছেন। যদি আপনি আমার মা হয়ে আসতেন, এখানে আসতেন না। মহাত্মা বিদুরের নিবাস স্থান থেকে রথের উপরে বসতেন আর নিজের সারথীকে বলতেন, হে সারথী, আমাকে আমার জ্যেষ্ঠ পুত্র কর্ণের ঘরে নিয়ে চলো। ওখানে রথ থেকে নামতেন। আপনি দ্বারপালকে আদেশ দিতেন যে যাও, গিয়ে আমার কর্ণকে বলো যে ওর মাথাতে চুম্বন করে আশীর্বাদ দিতে এসেছে। কিন্তু আপনি এরকম করেননি, কারণ আপনি আমাকে কিছু দিতেই চান না। এই জন্য আপনি এমন সময় আর এমন স্থান বেছে নিয়েছেন যখন আপনি জানেন আমি কোনো মানুষকে শূন্য হাতে ফেরাতে পারবো না। আপনি আমাকে পুত্র হবার সম্মান দেবার জন্য আসেননি, আপনি আমার কাছে অর্জুনের জীবন দান চাইতে এসেছেন। এই জন্য এই মমতার মুখোশ খুলে ফেলে দিন, আর যেটা চাইতে এসেছেন চেয়ে নিন। আপনি কি ওই দিন রণভূমিতে আমার কবজ আর আমার কুণ্ডল দেখতে পেয়ে আমাকে চিনতে পারেননি? যদি চিনতেই পেরেছিলেন, ভীম আর অর্জুন যখন আমাকে সুতপুত্র বলছিল তখন আটকালেন না কেন? আপনি ওদের এটা কেন বলেননি যে এই রাধের বিষয়ে এইভাবে অসভ্য কথা বলো না? কারণ ও রাধেও নয়। কৌরবদের পূর্ণ সভাতে আমার দুজন অনুজদের এটা কেন বলেননি যে যাকে ওরা সুতপুত্র বলছে সে তো সুতপুত্র নয়? ওদের মতোই কন্তেও। আপনি ওদের আদেশ কেন দেননি যে ওরা আমার চরণ স্পর্শ করে আমার থেকে আশীর্বাদ নিক, যে আমি ওদের জ্যেষ্ঠ ভ্রাতা? এমন তো নয় মাতা, এমন কখনো হয়নি যে আমি ওই মাতার জন্য ছটফট করিনি, যিনি আমাকে জন্ম দেবার পর ত্যাগ করেছিলেন। আমি আপনার বিষয়ে চিন্তা করতাম যে আপনি কেমন হবেন। আমার কল্পনা কখনো আপনাকে একরকম রূপ দিত, আর কখনো অন্য। আমি ছটফট করতাম আপনার চরণ স্পর্শ করবার জন্য। কখনো এটা ভেবে নিয়ে কেঁদে ফেলতাম, এমন অসহায়তা নিশ্চয়ই ছিল আমার মাতা আমাকে ত্যাগ করা ছাড়া কোনো পথ পাননি। নয়তো কোনো মা নিজের সন্তানকে ত্যাগ করতে পারে? এই ভেবে ভেবে আমার হৃদয়ের কষ্ট কম হয়ে যেত। কিন্তু আজ আপনি মমতাকে রাজনীতি বানিয়ে দিয়েছেন, আমার হৃদয়ের যন্ত্রণাকে সতেজ করে দিয়েছেন। আপনি মমতা নিয়ে আসেননি আমার কাছে, আপনার ঝুলিতে মমতার চাঁদের ছায়া নিয়ে এসেছেন আমার কাছে। আজ তো আপনি অন্যায়ের সমস্ত সীমা পার করে দিয়েছেন মাতা, সমস্ত সীমা পার করে দিয়েছেন। মাতা মাতা, এই শব্দ একটা গুড়ের টুকরোর মতন আমার মুখের মধ্যে গলে যাচ্ছে। জানেন কি আমার ছেলেবেলা আপনাকে মাতা বলবার জন্য উৎসুক হয়েই কেটেছে। কিন্তু আপনার মমতা তো আপনার 5 পুত্রকে নিয়েই সন্তুষ্ট ছিল। আর আপনি আজ কোলের মধ্যে আমাকে আমার মাথা রাখবার অধিকার দিতে এসেছেন, যখন আপনি ভালোভাবেই জানেন যে আপনার এই অভাগা পুত্র এই সম্মান গ্রহণ করতে পারবে না। যখন আমার আপনাকে প্রয়োজন ছিল তখন তো আপনাকে পাইনি। আপনি আমাকে অপমানের বনের মধ্যে ঘোরবার জন্য একলা ছেড়ে দিয়েছিলেন, আর আমাকে ক্ষত বিক্ষত হতে দেখেছেন। যখন আপনার নিজের পুত্রের জন্য এই ত্যাগ করা পুত্রের প্রয়োজন পড়ল, তখন সে কেন যাবে? বলুন মাতা, কেন যাবে? কেন বলুন মাতা, তখন সে কেন যাবে? মহাভারত।